এভাবে না খেয়ে কাকে শাস্তি দিচ্ছিস রে মা? ধৃতির সঙ্গে সঙ্গে তো আমরাও শাস্তি পাচ্ছি রে মা। বাবিয়া, এতদিন বেঁচে মরেছিলাম সে কথা হয়তো ধৃতি জানতো না, কিন্তু আজ সত্যি সত্যি মরে বাঁচতে চাই বাবিয়া। আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। মুন্নি, মুন্নি এত স্বার্থপর তুই? তোর ওয়ার্ল্ডে ধৃতি ছাড়ার কারো কোনো অস্তিত্ব নেই? আমরা তোর কেউ না? তুই নিজে খাচ্ছিস না এই ভেবে তোর মা কত কষ্ট পাচ্ছে সেটা ভেবে দেখেছিস? তোর মা কষ্ট পাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, তার চেয়ে আয় না তিনজনে মিলে একসঙ্গে আত্মহত্যা করি। এইভাবে তিলে তিলে মরার কি লাভ? তুই খাচ্ছিস না বলে কি আমরা খেতে পারবো খাবার মুখে তুলতে? আমাদের মেয়েটা একটু একটু করে মরার প্ল্যান করছে আর আমরা। বাবিয়া, এত কিছুর পরেও ধৃতি আমাকে অ্যাকসেপ্ট করলো না, আমাকে ওর কাছে যেতে দিচ্ছে না। তুমি বলো তো বাবিয়া, এখনই এই মুহূর্তে ওর কাছে সব থেকে বেশি কার থাকা দরকার? ধৃতি তোকে এতটা ভালোবাসে মা, তোর জীবনে এতটুকু ক্ষতির আঁচ পড়তে দেবে না। কিসে আমার ক্ষতি বাবিয়া, কিসে লাভ? আমি যদি একটা দিনও ধৃতির বউ হয়ে ধৃতির সঙ্গে সংসার করতে পারি, সেটাই যে আমার জীবনের চরম সার্থকতা। এটাও কেন বুঝতে চাইছে না বলো? এই সহজ কথাটা যে শুধু ধৃতি বুঝতে চাইছে না তা নয়, তোর মাও বুঝতে চাইছে না। সেটা মার সমস্যা বাবিয়া, তাতে আমার কোনো ভূমিকা নেই। কিন্তু ধৃতি যদি বুঝতে না চায় তাতে আমার যথেষ্ট ভূমিকা আছে। তাহলে তোর ভূমিকাটা কি? হ্যাঁ, দিনে দিনে এমনি এমনি করে আত্মহত্যার পথ বেছে নেওয়া? ধৃতি যদি সেটাই দেখতে চায় তাহলে সেটাই দেখুক। দেখ মা, দেখ, আসলে না, আসলে মনে মনে তোর কাছে আসার জন্য খুব খুব ছটপট করছে। ওর একটু ভাঙতে সময় লাগছে। ঠিক আসবে দেখিস। না এসে যাবে কোথায় রে? মনে মনে তোর কাছে আছে আর সশরীরে সে তোর কাছে আসবে না? হ্যাঁ, এই নে মা, তোর এই বুড়ো বাবিয়াটা তোর জন্য ফ্রুট জুস বানিয়েছে, খেয়ে নে। তুমি যদি এইভাবে আমাকে জোর করতে থাকো খাওয়ার জন্য, তাহলে কিন্তু আমাকে এই ঘর ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। আজবাতি, প্লিজ বাবিয়া, প্লিজ আমাকে জোর করো না। এইভাবে আমাদের কষ্ট দিবি মা? তোর মা সাত সকালে কিছু না খেয়ে কলেজে চলে গেছে, আমি এই এত বেলা হলো মুখে কিচ্ছু দিইনি। তুই তো জানিস আমাদের বয়স বাড়ছে। এই বয়সে তোরা যে অনিয়মটা করতে পারিস, আমাদের বয়সে সেই অনিয়ম চলে না। অনিয়ম করো না বাবিয়া, প্লিজ। এটা আমার লড়াই, আমাকে আমার মতো করে লড়তে দাও। আমাদের কষ্ট দিয়ে, নিজেকে কষ্ট দিয়ে, এমনকি ধৃতিকে পর্যন্ত কষ্ট দিয়ে, এই তো লড়াই? হ্যাঁ বাবিয়া, তাই ও দেখুক যে আমি চাইলে ওর আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। দেখুক। আচ্ছা, কি ছেলে মানুষই করছিস বলতো তোরা দুজনে? চোখের সামনে দেখছিস যে আমি দিন রাত এক করে মানে দেশে বিদেশে যোগাযোগ করার চেষ্টা করছি। আগামী 26 তারিখ সিঙ্গাপুরে অর্চি যাচ্ছে, আমি ওর হাত দিয়ে ওই ডাক্তারের কাছে কিছু পেপার পাঠাচ্ছি। ভাইয়া সিঙ্গাপুর যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। ওর কি একটা অ্যাসাইনমেন্ট ছিল, ও ক্যান্সেল করতে চেয়েছিল। আমি সেটা হতে দিইনি। আমি যখন ওকে বললাম, দেখো এই সুযোগ যখন এসেছে হাতছাড়া করো না। সিঙ্গাপুরে ডক্টর জন আছেন, খুব বড় ক্যান্সার স্পেশালিস্ট, এবং উনি কনফিডেন্টলি বলেছেন
যে আগামী দিনে দুনিয়া ক্যান্সার মুক্ত হবে এই বিশ্বাস উনি রাখেন এবং উনার আশা উনি জিতবেন। বাবিয়া, বাবিয়া তুমি তো কত কিছু পারো বাবিয়া, তোমার কত ক্ষমতা, তুমি পারো না ধৃতির জীবনটাকে আর কয়েকটা বছর বাড়িয়ে দিতে পারো। মুন্নি, তুই তো দেখছিস যে আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। আচ্ছা তুই বলতো কোন বাবা মা না চায় তার মেয়ের মুখে একটু হাসি দেখতে? কিন্তু তার চেয়ে বড় কথা কি জানিস, এই পৃথিবীতে ভালো লোকের সংখ্যা খুব কম। ধৃতি যদি চলে যায় তাহলে একটা অনেক বড় জায়গা ফাঁকা হয়ে যাবে রে। ধৃতির তাই বেঁচে থাকাটা খুব জরুরি। ধৃতির এই যে লড়াইটা ওর একার লড়াই না, এটা আমাদের সকলের লড়াই, আমরা একসঙ্গে লড়বো। তুই শুধু আমাদের সঙ্গে একটু সাথ দে না, একটু সাথ দে। জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণের। বড় দাদা বাবুটোর লিউকোমিয়া অসুখটা হয়েছে। আমায় মাফ করবেন, এই বিয়েতে আমার মত নেই। জীবন মরণের রোদ্দুর, সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণের। কি চেহারা করেছিস নিজের? আয়নায় নিজেকে দেখেছিস এর মধ্যে? কেন এসেছো? ভালো ভালো কথা বলে বুঝিয়ে সুঝিয়ে আমাকে খাওয়াতে? তুই কি তেমন মেয়ে? ভালো ভালো কথা বলে বুঝিয়ে সুঝিয়ে তোকে দিয়ে কোনোদিন কিছু করাতে পেরেছি আমি? চিরকালের গোয়ার গোবিন্দ। কেন এসেছো? কেন এসেছো তাহলে? আসবো না এমন কথা বলেছিলাম নাকি? না, আসবে না। বারবার ফিরিয়ে দিয়েছো তুমি আমাকে। 12 বছর 12 বছর আগে যদি নিজেকে সরিয়ে না নিতে তাহলে তাহলে এইভাবে 12টা বছর আমাদের জীবনে নষ্ট হতো না, তাই না ধৃতি? আচ্ছা আচ্ছা, সবকিছু জানার পরেও একটা অনিশ্চিতের মধ্যে আমি তোকে কি করে আসতে দিতাম সাজবা? এখন কি খুব নিশ্চিন্ত জীবন কাটাচ্ছি ধৃতি? 12টা বছর অনেকটা লম্বা সময়। ভেবেছিলাম হয়তো হয়তো না, মানে হয়তো তুই হয়তো তুই কি
কি হলো, থামলে কেন? বলো বলো না, কি ভেবেছিলে? ভেবেছিলে যে তোমায় ভুলে গিয়ে আমাদের পরম যত্নে পরম ভালোবাসায় তৈরি করা সংসারটাকে ভেঙে আমি অন্য লোককে বিয়ে করে সুখে সংসার করব। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু